শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহন বিজয় হচ্ছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, আপনারা যারা যে যেখান থেকে দেখছেন, সরাসরি সবাইকে আজকে ভিডিওতে অনেক স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আমি সবার আগে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো, যে কিছু স্পেসিফিক বিষয় আছে যেটা স্টুডেন্টরা সাধারণত বোঝে না। ব্যাপারগুলো কি আসলে? আপনি যে কোনো জায়গায় প্র্যাকটিস করেন না কেন আর্ট, আপনি যার কাছে হয়তো বা করছেন, সে ইউনিভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্ট, 3rd ইয়ারের স্টুডেন্ট, সে হয়তো বা অনেক অ্যাডভান্স লেভেলের ড্রয়িং করে থাকেন। সো সে যদি আপনাকে কোনো রেফারেন্স সেন্ড করে বা দেখায়, আপনি তার মতো করে আঁকতে চাচ্ছেন, আপনি হঠাৎ করে তার ড্রয়িং দেখে অনেক বেশি অবাক, আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। তো ইটস নট আ গুড ওয়ে। আপনি তার এক্সপিরিয়েন্স নিতে পারেন, বাট আপনি তার মতো কপি করে আঁকতে পারেন না। কারণ সে যেটা আঁকতেছে সেটা হচ্ছে তার দীর্ঘ 4 বছর এক্সপিরিয়েন্স, আর আপনি যেটা আঁকবেন মাত্র 1 ঘন্টার যে এক্সাম আছে, অ্যাডমিশন টেস্ট, সেটাকে প্রপার ওয়েতে উপস্থাপন করার জন্য। তো এই সকল জায়গার দিক থেকে অবশ্যই আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে, যেন আপনি এক্সামের যে 1 ঘন্টা আছে সেটাকে যেন পারফেক্টলি নিজের ড্রয়িং আঁকার ওভারঅল ব্যাপারকে উপস্থাপন করতে পারে। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। মজেজের ড্রয়িং এর পরে আমি আরেকটা স্কাল্পচারের ছবি প্র্যাকটিসে দিয়েছিলাম, এখানে পিন পোস্ট নাই, বাট হোপফুলি আপনারা একটু পরে দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের দারুণ দারুণ সব কন্টেন্ট আপলোড হচ্ছে। আর্টিস্ট বায়োগ্রাফি ফর নন স্টপ সেশন এর জন্য আর্টিস্ট রশিদ চৌধুরী আর শফিউদ্দিন আহমেদ সম্পর্কে আউট হয়ে গিয়েছে। সো যারা চাচ্ছেন দেখে আসেন। যারা আমাদের 1000 এমসিকিউ কালেক্ট করতে যাচ্ছেন, আপনারা অলরেডি রেফারেন্স দেখতে পাচ্ছেন। ইন লাস্ট মোমেন্ট যারা ড্রয়িং রিলেটেড বোর্ড ক্লিপ কালেক্ট করতে যাচ্ছেন, তারাও কিন্তু সরাসরি কালেক্ট করতে পারেন। সো চলুন আমরা একটু দেখে আসি যে ওভারঅল স্পেসে আসলে কে কেমন ড্রয়িং করেছিলেন। অলরাইট, সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি আবদুল্লাহ নিলয়ের ড্রয়িং। স্কালচারাল ড্রয়িং আঁকার একটা বেসিক প্র্যাকটিস আছে, ওইটা হচ্ছে একটা স্টিল লাইফ প্যাটার্নেই উপস্থাপন করতে হয়। হোপ ফর দ্য বেস্ট। এখানে সেরকম জিনিস আমরা কম দেখতে পাচ্ছি। আপনি রিয়েল লাইফ ফিগার যখন আঁকতেছেন, তার আদল, গঠন, গড়ন একরকম, আর এই ক্ষেত্রে ব্যাপারগুলো গঠন গড়ন একরকম। সো অবশ্যই এখানে লাইনের প্রপোর্শনাল বক্সের শেপের ভ্যারিয়েশনটা অনেক বেশি পরিমাণে আনতে হবে, রাখতে হবে, দেন আপনার এটাকে আরো ভালোভাবে হাইলাইট করা যাবে। আপনি যেটা এঁকেছেন খুব একটা খারাপ হয়নি, বাট অনেক কিছু আনক্লিয়ার লাগতেছে, যেমন দাঁড়িয়ে আদার্স শেপগুলা, হাত পায়ের বিভিন্ন শেপগুলা। তো ওইগুলো একটু চেঞ্জ করেন আর ওভারঅল স্পেসে উপস্থাপন করেন। হোপফুলি নেক্সট ড্রয়িংয়ে আরো বেশি বেটার হবে। এখানে আমি আপনাকে দিব 60-তে 34। নেক্সট আমরা আমাদের সেকেন্ড যে মডেলের ড্রয়িং ছিল, আমরা একটা রোমান স্কাল্পচারের ড্রয়িং এখানে দেখতে পাচ্ছি। সরাসরি এই ড্রয়িংয়ে যদি আমরা আয়শা মুনজানহা ড্রয়িং নিয়ে কথাবার্তা বলি, আপনার লাইনগুলো অনেক বেশি মোটা মোটা হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আপনি যেরকম রাফ অ্যান্ড টাফ লাইন দিচ্ছেন, এটাকে আরেকটু কারেকশন করতে হবে। প্রপোর্শনের বেসিক ঠিক আছে, বাট চেস্টের দিকে কিছু আরও লাইন এনে বিষয়টাকে ডাইনামিক করতে হতো। ওভারঅল স্পেসে আপনার যে আঁকাটা আছে, আপনি এখানে পেয়ে যাবেন 32। আমরা ইফতেকার হকের ড্রয়িং দেখতে পাচ্ছি। ইফতেকার হকের কিন্তু ড্রয়িংটা আগের থেকে একটু বেটার স্পেসে আসছে, প্রপোর্শনাল জায়গায়, বাট ফেসের অংশটা আর একটু চেঞ্জ করেন। লাইনগুলো অনেক বেশি কাপা কাপা মনে হচ্ছে। তো এই কাপা কাপা কেন হবে বলেন? এগুলো অবশ্যই আপনাকে চেঞ্জেস আনতে হবে। এটাকে যদি একটু চেঞ্জেস আনতেন, বিষয়টা দারুণভাবে উপস্থাপন হতো। গলা থেকে তলপেট পর্যন্ত যে আপনি প্রপোর্শনে কাজ করেছেন, সেখানে অবশ্যই চেঞ্জ করেন। নেক্সট হয়তো আরও বেশি বেটার হবে, বাট ওভারঅল পার্সপেক্টিভ আর কম্পোজিশন বেশ খানিকটা আগের থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি পাচ্ছেন এখানে 33। আমরা ফকির শাহজাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি। এত বেশি ডার্ক বোল্ড এগুলো করা যাবে না, আরও লাইট লাইনগুলো আঁকাতে হবে, প্রপোর্শনটা আরও একটু চেঞ্জ আনতে হবে। একটু বক্সের শেপের থ্রুতে উপস্থাপন করেন। হোপফুলি নেক্সট ড্রয়িংটা আপনার হয়তো ভালো হবে। ফেস আর দাঁড়িয়ে যে পাশটা আছে, সেটা অবশ্যই রেকর্ডিং দেখে ট্রাই করেন। নেক্সট ড্রয়িং হয়তো আপনি বেটার করবেন। আপনি পাচ্ছেন এখানে 31। আমরা দীপ দেবনাথের ড্রয়িং দেখতে পাচ্ছি। দীপ্ত দেবনাথের ওনার ড্রয়িংটা বেশ সলিড হয়েছে। এটা আমি অলরেডি আপনাকে হয়তো আগে বলেছি, কিন্তু এত বেশি পরিমাণে চৌকস যে লাইনগুলো আপনি দেখা যাচ্ছে, এগুলো একটু কম ইউজ করেন। এর ভিতরে লাইন আনেন, লাইনের থ্রুতে উপস্থাপন করেন। হ্যাঁ, এখানে আমরা যেই বিভিন্ন ধরনের আপনি বিষয়গুলো দেখাইতে যাচ্ছেন আর কি। তো আলটিমেটলি খারাপ না, ভালোই লাগতেছে। ওভারঅল জায়গার দিক থেকে আপনি এখানে টোটাল পাচ্ছেন 41 60-এর ভেতরে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাকসেস স্টোরি দেখার জন্য আমাদের
ফেসবুক যে গ্রুপ আছে সেখানে জয়েন করে ফেলুন, সরাসরি আপনি রেগুলার পোস্ট পাবেন, আমাদের আপডেট পাবেন। ইন লাস্ট 12 ডেজ যারা কমপ্লিট প্রিপারেশন নিতে যাচ্ছেন, জাস্ট এমন যারা স্টুডেন্ট আছেন নিজেদের একটু আপনাদের বুস্ট করে দিলে হয়তো অনেক ভালো করতে পারবেন, তাদের জন্য কিন্তু আমাদের সেশন অলরেডি চালু রয়েছে। সো শুভজিৎ হালদারের ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা। হাত পায়ের প্রপোর্শনটা আরো একটু চেঞ্জ করতে হবে। ওভারঅল স্পেসে আমি যদি পার্টিকুলার এরিয়ার কথা বলি, ফেস পোর্ট্রেটের জায়গা ডিটেলস ধরেন আর বেটার করেন। নেক্সট ড্রয়িংয়ে আমি আপনাকে আরো কমপ্লিট গুছিয়ে মার্কিং করব। যারা আমাদের সেশনে এখনো জয়েন করি তারা জয়েন করে ফেলেন। অহনা রহমান হাবিবের ড্রয়িং দেখতে পাচ্ছি। অহনার ড্রয়িংটা খুব স্লিক লাগতেছে, লাইনের অবস্থাটা আগের থেকে দারুণভাবে চেঞ্জেস আসছে, একই সাথে আপনি অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন। আমরা একটা সাইডে ডেমো দেখতে পাচ্ছি বাম সাইডের উপরে, এটা অবশ্যই এক্সাম হলে মুছে দিবেন, জাস্ট অনলি ড্রয়িংটা থাকবে। যদি আপনি এটা কোয়ার্টার শিটে এঁকে থাকেন খুব পারফেক্ট আমরা কম্পোজিশনের ব্যাপার দেখতে পাচ্ছি এখানে। অন এভারেজ স্পেসে আমি আপনাকে এখানে দিব 44। নেক্সট হচ্ছে আমরা সাদিয়া আজাদের ড্রয়িং দেখতে পাচ্ছি। সাদিয়ার এক্সট্রা কিছু যেই মাসেলসগুলো আছে, যেমন পায়ের নিচের পার্টগুলো, হাতের উপরের পার্ট, চেস্টের পার্ট, সেগুলো অতিরিক্ত লাগছে। আমি অলরেডি নিয়ে কথাবার্তা বলেছি আমাদের গ্রুপে 1-to-1 সেশনে, এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আমি তো অলরেডি স্কোর আপনাকে বলেছি। সো যারা খণ্ড খণ্ড ড্রয়িং আঁকতেছেন, যেমন অনিন্দিতা রোদেলা, ভালো হচ্ছে, বাট ট্রাই করেন যে লাইনে আরো বের করার জন্য, ড্রয়িংটাকে আরো কম্পোজিশনাল মিস্টেককে ইমপ্রুভ করার জন্য। 1000 MCQ অলরেডি রানিং রয়েছে, আমাদের কিছু বিষয় কারেকশন আমরা অলরেডি করে দিয়েছি। সো আমাদের 3rd নাম্বার পিডিএফ খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে, যেগুলোর কারেকশনের থ্রুতে আপনারা পেয়ে যাবেন। অলরাইট, সূর্য শাহর ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা। সূর্য লাইনগুলো বেশ দেওয়ার ট্রাই করেছে, বাট দেখেন স্টিল না খোঁচা খোঁচা লাইন আমরা কৌণিক যে স্পেসগুলো আছে সেখানে দেখতে পাচ্ছি। প্রপোর্শনাল কিছু মিস্টেক আছে, বাট ওভারঅল জায়গার দিক থেকে বেশ বেটার। আপনি এখানে পাচ্ছেন 39। এইখানে বেসিক্যালি আপনার একদম বেসিক ড্রয়িংটা আঁকা হয়েছে। আপনি যদি এটার সাথে এটা কম্পারেটিভলি দেখেন, এটা চেঞ্জেস আনতে হবে, বাট আপনার ড্রয়িং হিসাবে আপনি পাচ্ছেন এখানে 35। ফেসের পার্টটা আরো চেঞ্জ করেন, ওভারঅল স্পেসে খারাপ না। নুজাইমা জামানের ড্রয়িংয়ের পায়ের পার্টটা আর একটু বড় হতো মাথার তুলনায়, অথবা মাথাটা আপনাকে ছোট করতে হতো। কম্পোজিশনাল মিস্টেক বেসিক দেখা যাচ্ছে, খুব বেশি না। আপনি এখানে পাচ্ছেন 34। দেখেন যখন আঁকবেন তখন মাপ নিয়ে আঁকা ট্রাই করবেন, দেন এগুলো চেঞ্জ হয়ে যাবে। মূলত হচ্ছে আপনি আপনার কার্টিস পেপারে এটা ম্যাপিং করতেছেন 5.5 মাথা বা 7.5 7.5 মাথা যে ব্যাপারটা আছে ওটা দিয়ে। সো ওইভাবে উপমার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। অন এভারেজ স্পেসে আপনার ফিগার পজিশনটা প্রথম মিস্টেক, ব্যালেন্সের ঝামেলা আছে, পার্সপেক্টিভের আমরা ত্রুটি দেখতে পাচ্ছি, কম্পোজিশনাল মিস্টেক তেমন নাই, বাট আরেকটু বেটার করেন লাইনটাকে ইমপ্রুভ করার জন্য। বেশি বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন। সবার উদ্দেশ্যে বলবো যে প্রতিদিন অন্তত 20-25 পেজ লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন, দেন আপনার একদম পরীক্ষা হলে টসটসে লাইন হবে। আপনি এখানে পাচ্ছেন সরাসরি অনেক সময় নিয়ে এঁকেছেন, আপনি এখানে তারপরও যাই করেছেন ট্রাই করেন আরও কম সময় একানো, এটা একটা মিস্টেক। আপনি এখানে পাচ্ছেন সরাসরি 34। আমরা মুশফিকার ড্রয়িংও কারেকশন করেছি লাস্ট ক্লাসে, সো আমি এখানে স্কোর বললাম না। জান্নাতুল তাসফিয়ার ড্রয়িংয়ের কথা যদি আমি বলি, লাইনটা অনেক বোল্ড হয়ে গেছে, আরেকটু চেঞ্জ করেন, প্রপোর্শনাল মিস্টেককে আর একটু ইমপ্রুভ করতে হবে ওভারঅল জায়গায়। আপনি এখানে পাচ্ছেন 31। আমাদের কমপ্লিট রুটিন আপনারা দেখতে পাচ্ছেন। ডিসেম্বরের ফাইনাল ডেজে আমাদের কী কী থাকছে তারপর আমি বলে দেই। আমাদের অলরেডি 1-to-1 সেশন শুরু হয়ে গিয়েছে। 1-to-1 সেশন বেসিক্যালি যারা নিজেদের ড্রয়িং লাইভ সরাসরি কারেকশন করে নিতে চায় বা যারা খুব সিরিয়াস চারুকলার প্রতি, তারা। আমরা এমসিকিউ ড্রয়িং এক্সাম 25-26 তারিখ রেখেছি। আমাদের 20 আওয়ার্স স্পেশাল যে একটা ড্রয়িংয়ের কমপ্লিট স্পেশাল কন্টেন্ট আছে সেটা 27 তারিখ পাবলিশ হয়ে যাবে। আপনার খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন। কামরুল হাসানের 28 তারিখে এক্সক্লুসিভ যেই ভিডিওটা আছে সেটা বায়োগ্রাফি পাবলিশ হয়ে যাবে। এক্সাম অলরেডি অনগোয়িং থাকবে ফেসবুক লাইভ সহ। সো মোটামুটি আমাদের 30-31 তারিখের ভিতরে আমরা সব টাইপের আমাদের যত কোর্স ওভারঅল বিষয়গুলো আছে আমরা ক্লোজ করে দেওয়ার চিন্তাভাবনা করেছি। তারপরও যারা প্রাইভেট পার্সোনালি প্র্যাকটিস করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমার সাথে কানেক্টেড হতে পারেন। লাস্ট 12 ডেজ will obviously a big deal for each and every student, so try করেন এটাকে কাজে লাগানো। মুশফিকার আমরা মজেস দেখতে পাচ্ছি, অনেক অতিরিক্ত লাইন হয়ে গিয়েছে, বাট ওভারঅল জায়গার দিক থেকে খুব একটা খারাপ লাগতেছে না। পায়ের অংশের দিকে একটু কাজ করেন, অনেক অতিরিক্ত পরিমাণে আপনি লাইন ইউজ করছেন, এতগুলো লাইন আরেকটু লেয়ার বাই লেয়ার চেঞ্জ করে আনতে হবে। যেমন ভেতরের লাইনগুলো অনেক বেশি ডার্ক করেন, বাইরের যে লাইন বা অংশগুলো আছে সেগুলোকে একটু লাইট রাখেন। ওভারঅল ঠিক আছে, খারাপ না। আপনি এখানে পাচ্ছেন 36। আমরা জান্নাতের ড্রয়িং দেখতে পাচ্ছি। জান্নাত যে ড্রয়িং এঁকেছে তার ভেতরে পায়ের শেপটা চেঞ্জ করা দরকার ওভারঅল স্পেসে, আর বাকিটা যা উপস্থাপন হয়েছে আমরা
হাতের থেকে মাথা উপর পর্যন্ত বেশ ভালো আমি দেখতে পাচ্ছি, বাট ওইখানে নিচে প্রপোর্শনাল মিস্টেক আছে। সো এটার জন্য আমি আপনাকে দিব 35। আর একটু ইমপ্রুভ করেন, ওভারঅল হোপফুলি নেক্সট ড্রয়িং ভালো হবে। তো জান্নাতুল ফেরদৌসের আমরা আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ সলিড একটা ড্রয়িং। আপনি এখানে পাচ্ছেন 39, মিস্টেকের জায়গাটা তুলনামূলক কম, বাট ওভার মাসেলস যেটা আপনি অ্যাড করেছেন সেগুলোকে আর একটু কারেকশন করেন। পার্সপেক্টিভ আর কম্পোজিশনাল কিছুটা ত্রুটি আছে, ওগুলোকে আর একটু ইমপ্রুভ আনেন। আমরা লিখামণির ড্রয়িং দেখতে পাচ্ছি, লিখামণি পাচ্ছেন এখানে 34, পায়ের শেপগুলো আরও চেঞ্জ করতে হবে। ওভারঅল ফিগার ধরাটা হচ্ছিল, ফেসের পার্টটা কিছুটা চেঞ্জ আনতে হবে। আমরা এখানে তুষির ড্রয়িং দেখতে পাচ্ছি, তুষি পায়ের অংশটা চেঞ্জ করেন, ওভারঅল বডি মাথা থেকে শুরু করে যেই তলপেটের পার্টটা আছে হাতের পার্ট পর্যন্ত, হাঁটুর পার্টটাও বলতে পারি আমরা, ওইটুক বেশি হচ্ছিল, কিন্তু ওইখানে ঝামেলা হয়ে গেছে। আপনি পাচ্ছেন 32। সো দেবিত্রী নাগের ড্রয়িং দেখতে পাচ্ছি, আপনি এটা কোন পজিশনে দেখতেছেন আগে এটাকে বুঝতে হবে, দেন আস্তে আস্তে করে ডেভেলপ করতে হবে। পায়ের হাতের যে পার্সপেক্টিভটা আছে এটা অবশ্যই ধরতে হয়। আপনি যদি খেয়াল করেন যে হাতের এই অংশটা থেকে মাথা পর্যন্ত বেশ হচ্ছিল, বাট নিচের পার্টটা অনেকটা দুর্বল হয়ে গেছে। সো এগুলোকে একটু রিকভার করেন। আপনি এখানে পাচ্ছেন 34। মুশফিকা রহমান তিশার ড্রয়িং, মাসেলসের গঠনটা ঠিক আছে, মাসেলের যে হেলদিনেস বা ওভারঅল যে সাইজ আছে সেই হিসাব ঠিক আছে, মানে রেশিওটা ওকে। ফেসের পার্টটা একটু চেঞ্জ করতে হবে। আমরা লাইন ড্রয়িংয়ের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি কিছুটা, বাট তারপর অনেকটা খোঁচা খোঁচা লাইন হয়ে গেছে। লাইনের কোনো ডাইনামিক ব্যাপার নাই, ফিগারের কোনো ডিটেলস, ডাইমেনশনাল ওয়ার্ক কম করেছে, এগুলো জায়গায় চেঞ্জ করেন। ওভারঅল দেখতে ভালো লাগছে, বাট কমপ্লিট না। আপনি এখানে পাচ্ছেন 35। তনিষা স্টার্কের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, অনেক হার্ড অ্যান্ড টাফ লাইন। আমি জানি না আপনি কীভাবে এই জিনিসটাকে ইমপ্রুভ করতেছেন বা আদৌ সময় দিচ্ছেন কিনা। আমি বরাবর আপনার প্রিভিয়াস যেই ড্রয়িং ছিল সেখানেও সেম কথা বলেছি। সো এগুলো ইমপ্রুভ করেন, হোপফুলি নেক্সট এক্সামে আপনার ভালো হবে। বাকি জায়গার তুলনায় আগের থেকে এটার বেশ ইমপ্রুভ হয়েছে ড্রয়িং, বাট তারপরেও হাতের শেপটা চেঞ্জ করতে হবে। ভালোভাবে দেখে দেখে বারবার করে আঁকার ট্রাই করেন। সো এখানে আপনি পাচ্ছেন 33। আহমেদ বাসাদের ড্রয়িং, অথই ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, অথই এখানে পাচ্ছে 31 থেকে 34-এর ভেতরে পাবেন, যদি এটাকে আরও ইমপ্রুভ করতে হবে। চেস্টের পার্টটা আপনি পুরোটা এটা লাইক ন্যাচারালি রাখতে হবে, যে বিষয়টা কেমন দেখাচ্ছে। আপনি ডাইমেনশন পর্যন্ত যাচ্ছেন, বক্সের শেপ পর্যন্ত যাচ্ছেন, বাট ওটা কিন্তু রাউন্ড করে করে মিলিয়ে দেওয়া লাগবে। আপনার ওই জিনিসটা এখানে দেখা যাচ্ছে না। আরও ইমপ্রুভমেন্ট করেন, পায়ের ড্রয়িংটা আরও চেঞ্জ করেন। এমডি সিয়ামের ড্রয়িং দেখতে পাচ্ছি, গাঠনিক অবস্থা আরও চেঞ্জ করতে হবে। পায়ের শেপ, ওভারঅল শেপ আপনি 28 পাচ্ছেন। উষা সরকারের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, আপনি এখানে 31 পাচ্ছেন। লাইনগুলো আর একটু বেটার করতে হবে। ফিগারটা অনেক বেশি বোম্বল ফোলা টাইপ লাগতেছে, এটাকে আরেকটু পাতলা করতে হবে। ওভার মাসেল নাই, লাইনটার জন্য অড লাগতেছে, প্রপোর্শনাল মিস্টেক কম, বাট তারপরও আরও বেশি ফেসের দিকে ইমপ্রুভমেন্ট করেন, ওটাকে আলাদা আলাদা প্র্যাকটিস করে। শিবা শ্রেষ্ঠা ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, শিবা শ্রেষ্ঠা যেটা এঁকেছেন আপনার আরও ইমপ্রুভমেন্ট দরকার এখানে। আমরা ফিগারের ভেতরে ডিটেলসটা কম দেখতে পাচ্ছি, ওভারঅল স্পেসে আরও বেটার করতে হবে, কারণ এখানে ফেসের পার্টটা বেশ হচ্ছিল, বাট ওইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে ড্রয়িংটা দুর্বল হয়ে গেছে। সেটা তো হচ্ছে আপনি হাঁটুর নিচের শেপ, ওভার মাসেলস এগুলো চেঞ্জ করেন। আপনি এখানে পাচ্ছেন টোটাল, যদি আমি কম্পারেটিভলি কথাবার্তা বলি, আপনি এখানে পাচ্ছেন 33। এমনি নাসিমের ড্রয়িং আগে থেকে একটু বেটার লাগছে, বাট তারপরে মাসেলস, ওভার মাসেলস হয়ে যাচ্ছে, ফেসটা অনেক, বডিটা অনেক তুলনামূলক ডিফারেন্স হয়ে গেছে, বড় ছোটো লাগতেছে। রেশিও মিস্টেক রয়েছে, কম্পোজিশনাল প্রপোর্শনাল মিস্টেক কম, বাট তারপরে ওগুলো চেঞ্জ করেন। আপনি এখানে পাচ্ছেন 35। নাজিফা তাসনিম অনেক হার্ড অ্যান্ড টাফ লাইন, এগুলো আরও চেঞ্জ করেন, আপনি পাচ্ছেন 28। নীলিয়ামণি ড্রয়িং মোটামুটি হচ্ছে, আপনি পাচ্ছেন মোটামুটি 32 আমি দিয়ে দিব, কারণ প্রপোর্শনাল পায়ের হাতের ওগুলো চেঞ্জ করলে একটু কম্পোজিশনাল ত্রুটি অ্যাডজাস্ট করলে হয়তো ভালো হতো। শান্তনু মন্ডলের ড্রয়িংটা আগে থেকে বেশি ইমপ্রুভ করেছে, আপনি এখানে পাচ্ছেন 38। বাট মেইন এক্সামে আপনি যদি আরও ইমপ্রুভ করেন, দেন 42 থেকে 45 পেয়ে যেতে পারেন। ঝামেলা কোথায় হচ্ছে? ঝামেলা হচ্ছে যে আপনার লাইন অনেক জায়গায় অনেক হার্ড হয়ে গেছে। ফেসের পার্টটার যে চুলের ভলিউমটা আছে ওটা একটু চেঞ্জ করেন। আমি যে টর্চের ড্রয়িংটা দেখেছি, শিখিয়েছি আপনাদের, ওটা দেখে দেখে ট্রাই করেন। গলার ভাঁজ অবস্থাগুলো আর একটু বেটার করতে হবে। রেয়ার রাজ আপনি পাচ্ছেন 25। দুলি খানের ড্রয়িংটা বাকি থেকে বেশ পারফেক্ট, আপনি পাচ্ছেন 41। ফেসটা আর একটু বড় করেন আর লাইনের দিকে একটু কেয়ারফুল থাকেন। কম্পোজিশনাল মিস্টেক আছে, আপনি যে হাতের আঙ্গুল দেখা যাচ্ছে এটা থেকে আরেকটু ডান সাইডে সরিয়ে আঁকেন, এক লেয়ার সরিয়ে দিলে মোটামুটি ভালো লাগতো দেখে। প্রথমা সাহার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, প্রথমা সাহা পাচ্ছে 34 থেকে 35 ভেতরে পাবেন, যদি আপনি
হাত পায়ের শেপগুলোকে আর একটু চেঞ্জ করেন আর ফিগারকে আরো বড় করে রাখেন। ছোট করে আঁকা যাবে না। খাদিজা আক্তার সুবর্ণার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, ওভারহেড মাসেলস হয়ে গেছে, ওগুলো কভার করেন, রিকভার করেন। আপনি পাচ্ছেন অন অ্যাভারেজ স্পেসে এখানে 31। মাহফুজুর কবিরাজ হচ্ছে অনেক শর্ট টাইম আমাদের সাথে কানেক্টেড হয়ে জয়েন করেছেন। ওনার ড্রয়িংটা কিন্তু আগের থেকে বেশ চেঞ্জেস আসছে আর অনেক ভালো দেখাচ্ছে, অ্যাকুরেসি আসছে ধরার ভেতরে। বাট লাইনে তো বোল্ড করা যাবে না, লাইনের ভ্যারিয়েশন আনতে হবে। যেমন ভেতরের লাইনগুলো পাতলা মোটা করতে হবে, বাইরের লাইনগুলো লাইট রাখতে হবে। কারণ এই যে আপনি আঁকলেন এটা স্টিকার টাইপ মনে হচ্ছে, সো স্টিকার টাইপ আঁকানো যাবে না, সব জায়গায় একই রকম মনে হচ্ছে। আপনি এটা ইমপ্রুভ করেন, হোপফুলি নেক্সট ড্রয়িং আপনার ভালো হবে। আপনি পাচ্ছেন এখানে 34। রিনরিন পাচ্ছেন ড্রয়িংয়ের মাথার সাইজটা এলোমেলো হয়ে গেছে, এগুলো ইমপ্রুভ করেন, বাট প্রপোর্শন ভালো হচ্ছিল। আপনি এখানে পাচ্ছেন 31। প্রপোর্শনাল মিস্টেক রয়েছে, মাথা ছোট করতে হবে, আর ফেস বা ওভারঅল বডি মোটামুটি ধরাটা হচ্ছিল, কিছু কিছু জায়গায় স্টিল নাও এখনো মিস্টেক্স রয়েছে। অর্পিতা রয় আগে থেকে ইমপ্রুভমেন্ট আসছে, আপনি পাচ্ছেন 34। ওই সেম কথাই আগের মতোই বলবো, ফেসটার একটু চড়া হবে, ফেসটা কম চড়া হয়ে গেছে, বেশি বেশি দেখেন এরপর আঁকেন। লাইনটা সব জায়গায় একই রকম লাগছে, কাইন্ড অফ লাইন স্টিকার চিপকে দিলাম এরকম ধরনের। আরাধ্যা বৃষ্টি আপনি পাচ্ছেন 32। আরও বেটার করেন, ডিটেলস ধরেন, আপনার ফিগারের ড্রয়িং আর মেইন যে মডেলের ড্রয়িং সেটা পাশাপাশি রাখেন, পাশাপাশি রেখে মেলান, কোথায় কোথায় মিস্টেক আছে, কোথায় কোথায় কতটুকু উপর নিচে আসছে, দেন ওগুলো ইমপ্রুভ করেন। পার্ট বাই পার্ট ধরে ধরে প্র্যাকটিস করেন। সব থেকে ভালো হয় যদি আপনি ওই মডেলের ছবিটাকে সরাসরি কোনো A4 সাইজ পেপারে প্রিন্ট দিয়ে তার উপর একটু হাত ঘোরান। সাদিয়া পাচ্ছেন 32। শশী পাচ্ছেন পায়ের সাইজটা চেঞ্জ করতে হবে, বডির উপরের সাইজটা হচ্ছিল, আপনি পাচ্ছেন এখানে 31। ঠিক আছে। সিয়াম হুসেইন সাপ্তিম পাচ্ছেন এখানে 31। নুসরাত জাহান পাচ্ছেন মাথা আর বডি সাইজটারও চেঞ্জ করেন, এগুলোর অনেক মিস্টেক আছে, আপনি পাচ্ছেন 28। স্মৃতি সরকারের এটা বেশ ভালো হচ্ছিল, বাট পায়ের ড্রয়িংটা এত বেশি দুর্বল হয়ে গেছে কেন, এগুলো ইমপ্রুভ করেন, আপনি পাচ্ছেন 38। সো মোটামুটি হচ্ছে আমাদের সাকসেস স্টোরি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। মুকুটের এটা বেশ পারফেক্ট আসছে, আমি আগেও বলেছি এখনো বলেছি, বাট তারপরও পায়ের পার্সপেক্টিভটা আরও চেঞ্জ করতে হবে। দেখেন আপনি খেয়াল করেন মুকুট, হাত পায়ের যে শেপটা আছে পর্যন্ত বেশ ভালো লাগছে, কিন্তু পায়ের পার্সপেক্টিভের এখানে মাসেলটা ধাপ করে মনে হচ্ছে যেন মুরগির রানের মতো। এটা কেন হবে? এই জায়গাগুলো আপনার এতদিনে কারেক্টেড হয়ে আসার কথা ছিল। সো ওই শেপগুলো চেঞ্জ করেন। অন এভারেজ স্পেসে খারাপ হয়নি, কম্পোজিশন প্রপোর্শনাল স্পেস আমি ভালো দেখতে পাচ্ছি। রেশিওটা আরেকটু চেঞ্জ করা দরকার, মাসেলসটা আরেকটু হেভি হবে, মাসেলসটা অনেক বেশি পরিমাণে কি হিউম্যান মাসেলসের মতো লাগছে। সো স্কাল্পচারের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেল। তো এই ছোট ছোট ব্যাপারের কারণে কিন্তু আপনার স্কোর আস্তে আস্তে কমতে থাকবে। একই সাথে হচ্ছে আমরা যদি পোর্ট্রেট বা ওভারঅল ফেসের অংশের কথা চিন্তা করি, ওইখানে কিন্তু চুলের একটু হালকা ভলিউম দিবেন। ওইখানে সব থেকে বেশি ডার্ক গ্রেডের পেন্সিল 4B বা 6B এরকম টাইপ ইউজ করতে পারেন কিছু কিছু জায়গায়, আর ওভারঅল বডিতে আপনি এটা ইউজ করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে আপনার ডান হাতের অংশটা ওভারঅল বেশ ভালো লাগতেছে, আর হাঁটু থেকে নিচের পার্টটা আরও চেঞ্জ করতে হবে। সো ওইখানে একটু চেঞ্জ করেন, আপনি এখানে পাচ্ছেন 44। নেক্সট হচ্ছে আমরা এখানে অর্পিতার মজেজের ড্রয়িং দেখতে পাচ্ছি। এই বাইরে এই লাইনগুলো আপনি কেন দিচ্ছেন? এই লাইনটা ইউজ করবেন না, ঠিক আছে? ছোট ছোট করে হালকা করে এই লাইন ইউজ করতে পারেন, বাট এই লাইনটা ইউজ করবেন না। আপনি এখানে পাচ্ছেন 34। সো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট মডেলের ড্রয়িং। ওভারঅল স্পেসে আমরা ট্রাই করেছি আপনাদের একটা বেটার স্পেসে নিয়ে যাওয়ার জন্য, সবসময় একটা ভালো মানের আত্মউপলব্ধি করার জন্য, যেন আপনারা ভালো মানের ড্রয়িং পেতে পারেন। অলরাইট, সো অর্পিতার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। আবার এটা উনি যেটা আঁকছেন আগেরটা থেকে বেটার, কিন্তু আপনার পেন্সিলটাকে শার্প করে চালাতে হবে। মাথার সাইজটা ছোট হয়ে গেছে, মাথার সাইজটা চেঞ্জ করেন। ওভারঅল স্পেসে খুব একটা খারাপ না। তুষির ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, তুষি ট্রাই করেছে বিষয়টাকে প্রপার ওয়েতে গ্র্যাপ করার জন্য, বেশ ভালো হয়েছে, বাট ড্র্যাপারি লাইন আপটা আমি বুঝতে পারতেছি না। সো ইউ শুড ট্রাই টু ফোকাস অন ইউর ড্র্যাপারি আর ওভারঅল লাইনের দিক থেকে। আপনি এখানে পাচ্ছেন 38, বেশ ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন হচ্ছিল। নেক্সট আমরা আমাদের এমসিকিউটা অলরেডি ভালোভাবে সাবমিট করেছি, আমরা বেশ কারেক্টিভ ওয়েতেও এগিয়েছি। হোপফুলি আপনারা 0% প্রবলেমে ভালোভাবে পড়তে পারবেন, ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। সো মোটামুটি লাইক 1000 এমসিকিউ পড়াটা ইটস নট আ ভেরি মাচ হার্ড টাস্ক ফর এভরিওয়ান, কারণ আপনি খুব 1-1.5 ঘন্টার ভেতরেই 500-400 পড়ে ফেলতে পারেন। সোহানুর রহমানের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি কম্পোজিশনাল মিস্টেক আছে, আরও বেটার করেন। আপনি এখানে পাচ্ছেন 28। উষা সরকারের ড্রয়িং বেশ ভালো হয়েছে, আপনি এখানে পাচ্ছেন 41।
এটা ট্রাই করতে পারেন মেইন এক্সামে, ওভারঅল জায়গা খারাপ না, বাট আরও ডাইনামিক লাইনগুলো আনতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা নিয়ে আমি বেশি কথাবার্তা বলবো না, আপনারা যারা যেভাবে এটাকে কম্প্যাক্টলি দেখতেছেন দেখতে থাকেন। সো আমি আগেও বলেছি, আমি এখনো বলতেছি যে ড্রয়িং মানে এটা না যে আপনি আপনার যে মেন্টর আছে, যে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা যার থ্রুতে আপনি ড্রয়িং ফলো করতেছেন, আপনি হুবহু তাকে কপি করবেন। আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে 1 ঘন্টা আপনি কিভাবে বেটার পারফরমেন্স করতে পারেন। আপনার ভালো করার সুযোগ অনেক বেশি আছে। সো আপনি অনেক বেশি যদি খেতে যান তারপর আপনার বদহজম হবে, এটা কিন্তু স্বাভাবিক। সো এইখানে প্র্যাকটিসটাও সেম। আপনি নিজেকে কতটা লেভেল আপ পর্যন্ত বুস্ট করতে পারছেন, 1 ঘন্টা সময় 5 ভাগে টাইমটাকে ভাগ করে নেন, প্রতিটা যে বৈশিষ্ট্য আছে সেটাকে ঠিক রাখেন, প্রপোর্শনাল মিস্টেক কম করেন, পারফেক্ট ড্রয়িং আঁকার ট্রাই করেন জাস্ট লাইনে। এক্সাম হলে কিন্তু বরাবর এটা বলে দেওয়া থাকে। সো যারা বুঝতেছেন না তারা কিন্তু নগদে কট খাবেন। সো ট্রাই করেন এটাকে বেটার ওয়েতে উপস্থাপন। দুলাই খানের এই ড্রয়িংটা বেশ ভালো ছিল। আমি জানি না মডেল কোথায় দেখে রাখছে, বাট এই বাম সাইডের হাঁটুর উপরের পার্টটা যদি একটু চেঞ্জ করতেন, প্রপোর্শনাল মিস্টেক ওইখানে আমরা দেখতে পাচ্ছি, আরেকটু বড় হতো, দেন ওটা কিন্তু আরো দারুণ লাগতো। সো এটা মোটামুটি বেশ একটা 45-এর উপর পাওয়ার একটা ড্রয়িং। কাজী তিশার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, কাজী তিশার উচিত হবে পায়ের হাতের প্রপোর্শন ফিগারটাকে আরো একটু লংগেস্ট করা আর একটু এলাবোরেট হোয়াইট করা। আপনি এখানে পাচ্ছেন 28। এটা আপনারা বেটার করে রাখেন, হোপফুলি আমরা নেক্সট ক্লাসে আপনাকে মার্কিং দিব। সিরাজ সূর্য সাহার ড্রয়িং দেখতে পাচ্ছি, পায়ের শেপটা আরও চেঞ্জ করেন। বডির উপর পর্যন্ত ঠিক আছে, হাতের অংশটার উপর পর্যন্ত ঠিক আছে, বাট পায়ের শেপটা আরও চেঞ্জ করাটা খুব বেশি জরুরি। এখানে আপনি পাচ্ছেন সরাসরি, এই মিস্টেকের কারণে আমি আপনাকে এখানে দিব 35। দীপ্তর এই ড্রয়িংটা বেশ দারুণ আসছে, কিছু কিছু লাইন টোনের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, বাট ওগুলোর 6 দিলে হয়তো ওভারঅল ভালো লাগবে। দীপ্তর এটা 47 পাওয়ার মতো একটা ড্রয়িং। আলাদা বৃষ্টির ড্রয়িংও বেশ হচ্ছিল, কিন্তু ওই সেম কথা সবার ক্ষেত্রে, লাইন ড্যাপারি একই সাথে প্রপোর্শন, হোয়াইট ফিগার, কম্পোজিশন, প্রপোর্শনাল মিস্টেক বেশ সব জায়গায়। 32 পাচ্ছেন। এমডি নাসিম পাচ্ছেন 34, তাসনিয়া তিনি পাচ্ছেন 36। যা বললাম ওই মিস্টেকগুলো চেঞ্জ করেন। দীপ্ত আচার্য পাচ্ছেন এখানে 36, কারণ আমি আপনাকে ফেসের যে ওভারঅল গেট আপ আছে সেটার জন্য আমি দিব। আর একটু চেঞ্জ করেন ড্রয়িংয়ের হাত পায়ের শেপটাকে। সুবর্ণা পাচ্ছেন 32। মুকুট এটা বেশ সলিড ড্রয়িং। সো ওভারঅল স্পেসে একটু মাসেলসের বেটার অবস্থায় আনতে হলে ভালো লাগতো, বাট ইটস নট লুকিং ব্যাড। আপনি বেশ করতেছেন, আপনার ড্রয়িংয়ের অনেক ইম্প্রুভমেন্টও দেখতে পাচ্ছি, কিন্তু কিছু পার্টিকুলার এরিয়া একটু বেটার করার ট্রাই করেন। হোপফুলি আমরা 1-to-1 কারেকশন ক্লাসে এটাকে ওভারঅল স্পেসে উপস্থাপন করব। সো আপনি এখানে পাচ্ছেন, আমি যদি 42 থেকে 45-এর ভিতরে দেওয়া যেতে পারে। নুসরাত জাহান বডি শেপ ওভারঅল জায়গা আরও চেঞ্জ করেন, আমি এখানে স্কোর আপ দিব না। দুলাই খানের এটা বেশ ভালো হচ্ছিল, এটা বাম দিকে হেলে গেছে, স্ট্রেট সোজা থাকবে, ভরটা মিস্টেক, এই ফিগারে কোনো ব্যালেন্স নাই। সো পায়ের শেপটা আরও চেঞ্জ করেন, পায়ের শেপের এখানে প্রপোর্শনাল মিস্টেক আমরা দেখতে পাচ্ছি। সো আপনি এখানে অন এভারেজে পাচ্ছেন 39। সাদিয়া আজাদের এই ড্রয়িংটা বেশ ভালো হয়েছে, 1 ঘন্টার ভেতর যদি এঁকে থাকেন উনি পাচ্ছেন এখানে সরাসরি 47। নুরাইয়ার ড্রয়িং এটা 47 বেশি পাওয়ার মতোই ড্রয়িং, যদি আপনি 1 ঘন্টায় করে থাকেন। কিছু কম্পোজিশনাল মিস্টেক আছে, আর ওভারঅল ড্রয়িংয়ের আমরা বেশ ভালো গাঠনিক অবস্থা দেখতে পাচ্ছি। ভেরি নাইস। নুরাইয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি 28। বিপুল শীল 32। নীলিমা 28 নাকি, হ্যাঁ এরকম পাবেন। বাচ্চা মিয়া অথই হচ্ছে আপনি পাচ্ছেন 32। ইফতেখার হক সেম কথাই বলবো, আপনার লাইনে এরকম হচ্ছে কেন আমি জানি না। আপনি প্রিভিয়াসলি যারা আছে তাদের লাইনে আপনার লাইনটা কম্পারেটিভলি দেখেন, এটা যদি চেঞ্জ করতে পারেন রাতারাতি আপনার ড্রয়িং চেঞ্জ। আপনি পাচ্ছেন 35। লিখামণি পাচ্ছেন 34। স্মৃতি সরকার পাচ্ছেন এখানে সরাসরি 39। প্রথমা শাহ পাচ্ছেন 38। নাজিফা তাসনিম 39। মুশফিকা রহমান তিশা পাচ্ছেন এখানে 40। চৌন বিশ্বাস পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে চৌন বিশ্বাস, বাট আরও পারফেকশন আনতে হবে, তার ভিতরে অনেক স্টিল নাও মিস্টেক্স থেকে গেছে। চৌন বিশ্বাস পাচ্ছেন এখানে 42। অর্পিতা রয় পাচ্ছেন 38।
কবিরাজ পাচ্ছেন, মাহফুজ পাচ্ছেন এখানে 36। সো মজেজের ড্রয়িং নিয়ে যদি কথাবার্তা বলি, মজেজের ফিগারটা তুলনামূলক ওয়াইড হয়, দাড়ির ঘনত্বটা এত বেশি থাকে যে ফেসের অংশটা কম দেখা যাচ্ছে, বাট তার মানেই না যে ফেস আপনি ছোট লিলিপুটের মতো আঁকাবেন। এখানে পায়ের অংশটা অনেক বেশি ঢুকে গেছে। ওভারঅল যে ড্র্যাপারি আছে সেটা আপনার সরাসরি দেখলেই বুঝতে পারবেন। এই বাম পাটা পেছনে, ডান পাটা হচ্ছে সামনে, আর হাতের একটা বই আছে, আর ওভারঅল জায়গায় দাড়ি বা তার যেটা গাঠনিক যে ফিগারটা আছে, স্কালচারাল যে ক্ল্যারিটি আছে, সেটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে। প্রতিটা জায়গায় ডাইমেনশন খুব ক্লিয়ার। 45 মিনিটে এই ড্রয়িংটা খুবই কমপ্লিট ওয়েতে আঁকা সম্ভব। অলরাইট, এবার হচ্ছে আমরা আরো কিছু ড্রয়িং দেখব পেন্ডিং পোস্ট থেকে। আমরা অ্যারাউন্ড 46+ পোস্ট পেন্ডিং দেখতে পাচ্ছি। রাইমা ইসলামের ড্রয়িং এখানে যদি আমরা খেয়াল করি, উনি আরেকটু বেটার করতে পারতেন। এখানে অন এভারেজ স্পেসে বেশ মিস্টেক্স রয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা আরেকটু দেখে আসি যে আরো কারো কোনো ড্রয়িং বা ওভারঅল বিষয় রয়েছে কিনা। ও আচ্ছা, সানাহা বিশ্বাসের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনি এখানে সরাসরি পেয়ে যাচ্ছেন, ডাইমেনশনটা একটু ক্লিয়ার করতে হবে, প্রপোর্শনাল মিস্টেক বেসিক আছে। আচ্ছা, পায়ের শেপের দিকে আপনি এখানে পাচ্ছেন 38। উজাইমা জামান পাচ্ছেন এখানে 38। সাবরিনা তারিন পাচ্ছেন, পায়ের শেপটা চেঞ্জ করেন, পায়ের ওভারঅল অংশগুলা, হাতের উপরে ওভারঅল পার্টগুলো কম্পোজিশন মিস্টেকও রয়ে গেছে। আমি এখানে আপনাকে দিব 31। নাবিলা রহমান আদিতা পাচ্ছেন 39। ফেসটা চেঞ্জ করলে হয়তো আরো ভালো পেতেন। নেক্সট, আমাদের ফেসবুক লাইভ সবাই অবশ্যই অ্যাটেন্ড করবেন যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, কারণ আমরা সেখানে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, অ্যাডমিশন রিলেটেড, এক্সাম রিলেটেড নানাবিধ ব্যাপার। সো কী করতে হবে, সরাসরি ইউটিউব চ্যানেল থেকে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমার যেই ফেসবুক গ্রুপ আছে সেই লিঙ্কে গিয়ে কানেক্টেড হয়ে যেতে হবে। সরাসরি আমি আপনাকে কানেক্ট করে নিব পরবর্তীতে। আচ্ছা, একই সাথে হচ্ছে যারা আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি কানেক্টেড ওয়েতে জয়েন করতে পারেন। আমরা লাস্ট 12 ডেজে কমপ্লিট প্র্যাকটিস দিচ্ছি। সিঙ্গেল প্লাস যারা গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করতে যাচ্ছেন, আমাদের ডেইলি 2 ইন্ডিভিজুয়াল টাইমে ক্লাস থাকে। সো দুপুরে রাতে সবাই এখানে কমপ্লিট প্র্যাকটিস পাবেন। একই সাথে হচ্ছে আমরা আর কিছু আমাদের বিষয়গুলো দেখে আসি পেন্ডিং পোস্ট থেকে, আমি যেটা বলতেছিলাম একটু আগে। রাইমা ইসলামের ফেসের পার্টটা আরও চেঞ্জ করা দরকার, ওভারঅল জায়গায় অনেক বেশি হেকটিক লাগতেছে, এটা ভালো হচ্ছে না। আপনি পাচ্ছেন 28। আমরা ফারজানা মাহমুদের ড্রয়িং দেখতে পাচ্ছি, এটার গঠনটা মোটামুটি বেশ ভালো, আপনি পাচ্ছেন এখানে 34। হোয়াইট ফিগার প্রপোর্শনাল মিস্টেক আইট রয়ে গেছে। বিশাল খান পাচ্ছেন, এটা হচ্ছে লাইক যে রিয়েল লাইফ যে আমরা বিভিন্ন ধরনের সিনেমার রেফারেন্স দেখতে পাই, এরকম হয়ে গেছে। সো কম্পোজিশনাল মিস্টেক আর একটু ছবিটা নিচে থেকে তোলা উচিত ছিল, উপরের পার্টটা একটু বাড়তো। ওভারঅল জায়গা আপনি এখানে পাচ্ছেন 39। সো জর্পো আমি জানি না আপনি এটা কি আঁকছেন, এটা আপনি স্কোর আমি আপনাকে দিব না। নাদিয়া মির্জা পাচ্ছেন, ফেসের পার্টটা একটু চেঞ্জ করেন, গলার উপরে স্ক্যালিটনের শেপটা আপনি আলাদাভাবে ভালোভাবে প্র্যাকটিস করেন। আপনি এখানে পাচ্ছেন 31। সানাহা বিশ্বাস পাচ্ছেন, এই ড্রয়িংটাকে আরো মনোযোগ দিয়ে আপনার আঁকতে হতো, এটা আসার মতো একটা ফিগার। সো বলা যায় না আসলে কোনটা কিভাবে কি আসে। আপনি এখানে পাচ্ছেন সরাসরি 34। আপনার তুলনামূলক আগের আমরা আঁকার দেখছি, বাট এটা একটু বেটার করতে পারতেন। রাইমা ইসলামের এটা হচ্ছিল, আপনারা দেখেন খেয়াল করেন পায়ের যে অংশটা আছে এটা সবাই অনেক দুর্বল করে ফেলতেছেন। 5.5 মাথা হিসাবে ফেসটাকে একটু ছোট করে রাখবেন, পুরো দাড়ি ড্র্যাপারি বডির ভেতরে কিন্তু ঢুকে গেছে। সো ওই জায়গাটার দিক থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই মিস্টেকটা করতেছে, এটা সবাই চেঞ্জ করেন। আপনি এখানে পাচ্ছেন 36। ফিরোজ পাচ্ছেন 36। সুশান্ত আরও চেঞ্জ করেন, এরকম লাইট বা এরকম টাইপের ডার্ক শেড রাখতে পারবেন, এরকম আঁকার অনেক সুযোগ আছে। যারা অনেক গ্রুপে অনেক বড় ভাই বা বিভিন্ন মানুষের অনেক ড্রয়িং স্টুডেন্টের থেকে, বিশেষ করে 4th ইয়ারে যারা পড়ে তাদের থেকে ইন্সপায়ার্ড হচ্ছেন, তারা তাদের মতো কপি করতে গিয়ে যাবেন না। আমি এমন অনেক রেফারেন্স স্টুডেন্টও দেখেছি, গল্পও শুনেছি যে যারা অনেক বেশি পরিমাণে ড্রয়িং ভালো হয়ে গেছে, কিন্তু লাইন না থাকার কারণে স্কোর অনেকটা কমে গিয়েছে। সো ইউ শুড রিমেম্বার দ্যাট। আমি এখানে আপনাদের স্কোর দিব না, এটা চেঞ্জ করে রাখেন। সোহানুর রহমান
এটা নেক্সট হয়তো বা মার্কিং দিব। হাবিবের এই ড্রয়িংটা ভালো হয়নি, এটা আরও বেটার করেন, ফেসের পার্টটা আরও চেঞ্জ করেন, আর একটু ছোটো করে আঁকার দরকার ছিল, অনেক বেশি পরিমাণে মনে হচ্ছে যেন আমি জুম করে দেখতেছি। এখানে আপনি পাচ্ছেন 41। তন্ময় রয়ের এই ড্রয়িংটা হচ্ছিল, বাট ফেস বডির পার্টটা আরও চেঞ্জ করতে হবে, প্রপোর্শনাল মিস্টেক রয়েছে কিছুটা। আপনি এখানে পাচ্ছেন 31। আমরা রামিসার ড্রয়িং দেখতে পাচ্ছি। এই ফিগারটা ধরাটা মোটামুটি বেশ ভালো হয়েছে, কিন্তু এখানে কোনো ডিটেলস নাই, লাইনের ইলাবোরেশন নাই, আমরা কোনো ডাইনামিক ব্যাপার স্যাপারও দেখতে পাচ্ছি না। অন অ্যাভারেজ স্পেস এগুলো আপনার চেঞ্জ করতে হবে। হোপফুলি নেক্সট ড্রয়িং আপনি অনেক ভালো করবেন। আপনি এখানে পাচ্ছেন 39। সেম আমি একই ড্রয়িং কোথাও এই কথা সেম কথা বলবো, পায়ের পাটটা এটা মিস্টেক স্টিল নাও রয়ে গেছে। আগের ড্রয়িংটা তাও একটা বেটার অবস্থায় ছিল, বাট এটা আরও বেশি চেঞ্জ করতে হবে। এত হার্ড অ্যান্ড ফাস্ট আঁকা যাবে না, একটু ধৈর্য নিয়ে সময় রাখতে হবে। আমরা শামস জুবাইয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি। শামস জুবাইয়ের যে কাজটা করতে হবে, এটা আপনি কম্পোজিশনাল মিস্টেক কিছুটা আছে, ফিগারটাকে আর একটু সরিয়ে রাখতে হবে। আর একই সাথে হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে ওভারঅল ফিগারের যে গঠনটা আছে সেটা ধরাটা ঠিক ছিল, বাট আমি যখন ভেতরে এরকম দেখতেছি সেটা কিন্তু আমি ডিটেলস খুঁজে পাচ্ছি না, কিন্তু হারাই যাচ্ছে। ভ্যানিশিং লাইন আপও কিন্তু আরও চেঞ্জ করতে হবে, লাইনগুলো একটা ডাইনামিক আনতে হবে। আপনি যখন পার্সপেক্টিভ ধরতেছেন সেই জায়গার দিক থেকে একটু খেয়াল রাখেন। ওভারঅল স্পেস আপনি যাই আঁকতেছেন আরও বেটার করেন। আপনি এখানে পাচ্ছেন 36। জান্নাতুল হুমায়রার ড্রয়িং আছে, পায়ের অংশটা আরও চেঞ্জ করেন। আমি আপাতত স্কোর দিব না, হোপফুলি নেক্সট এক্সামে স্কোর দিব। আচ্ছা, এটা ভালো হচ্ছিল, বাট আরও বেটার করতে হবে। জান্নাতুল হুমায়রা এটার সেম কথা, এক পোস্ট সবাই একবার করুন, বারবার করবেন না, এটা হচ্ছে অনেক ডিস্টার্বিং হয়। স্নেহার সেম কথাই বলবো, স্নেহা অনেক হার্ড হয়ে যাচ্ছে। এখানে পাচ্ছেন 28। রেজা আপনি এখানে পাচ্ছেন, এই পাটা ঝুঁকে লাইক বসে নাই, পাটা হচ্ছে হালকা একটু বেন্ড করে পেছনের দিকে দিয়ে বসে আছে। আমরা বাম পাটা সামনে দেখতেছি আর ডান পাটা পেছনে আছে, সো ওইটারও চেঞ্জ করেন। প্রপোর্শনাল মিস্টেক আছে খুবই কড়াকড়ি। আপনি এখানে পাচ্ছেন 36। জাহিদ হাসানের বেশ কমপ্লিট ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, সরে গেছে পাটা, অনেকটা সরে গেছে, এটা একটু চেঞ্জ করেন। জাহিদ হাসান পাচ্ছেন 36। দেবত্রী নাক পাচ্ছেন 36। বিশাল পাচ্ছেন 40। তন্ময় চন্দ্র রয় পাচ্ছেন এখানে 32। রিন রিন পাচ্ছেন 32। মারি আমি জানি না আপনি কোথায় শিখতেছেন, বাট আপনার লাইন এখন অনেক হার্ড হয়ে গেছে, এটা চেঞ্জ করেন। আপনার ওই প্রথম দিন আমি যে ড্রয়িংটা দেখেছিলাম সেই ড্রয়িংটাই আপনার এখানে রয়ে গেছে। আপনি পাচ্ছেন এখানে 34, আরও বেশি বেটার করতে হবে। আমরা সাদিয়া শারমিলি ড্রয়িং দেখতে পাচ্ছি, অন অ্যাভারেজ স্পেসে হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল, বাট ফেসের পার্টটা আরও চেঞ্জ করতে হবে। একটা লাইন আপের জন্য ম্যাপিং করে, মাইন্ড ম্যাপিং সেট করে আঁকেন। এটা মজেস ছিল এই পর্যন্ত সব থেকে কমপ্লিকেটেড মডেল ছবি আপনাদের জন্য। সো যারা ট্রাই করেছেন তারা মনে করেন যে এক্সাম হলে আরো সহজ পাবেন। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট যে আসলে এক্সাম হলে এটা আসবে ওটা আসবে, আপনি এভাবে কিভাবে করবেন ওটা কিভাবে করবেন। আপনাকে জাস্ট ফোকাস করতে হবে যেটা ড্রাই হচ্ছে সেটার জন্য অ্যাকুরেসি আসে। লাস্ট 10 মিনিটস অলওয়েজ সেভ ইউর লাস্ট 10 মিনিটস, ওটা সবসময় সব থেকে বেশি কাজে আসে। ওটা আমি বলবো ওই সময় কারেক্ট করে নেবেন। আপনি এখানে পাচ্ছেন 34-এর মতো পাবেন, বাট আরও বেশি ফোকাস করেন, হোপফুল আরও বেটার হবে। সো অন অ্যাভারেজ স্পেস আপনারা যদি খেয়াল করেন, আমরা কিন্তু একটা কমপ্লিট রিভিউ করেছি আমাদের লাস্ট যে 2টা এক্সাম ছিল সেই এক্সামের। আজকে হচ্ছে আমরা মুকুট, দীপ্ত আর হচ্ছে হাবিব, সেই সাথে হচ্ছে আরও বেশ কিছু আমরা দারুণ কিছু ড্রয়িং দেখেছি। আমাদের নেক্সট এক্সামের আজকে হয়তো বা সার্কুলার দিয়ে দেওয়া হবে আপনাদের গ্রুপে, সবাই ছবি দেখে ট্রাই করবেন উপস্থাপন করা। আজকের ড্রয়িং হয়তো বা আমরা একটু ইন্টারেস্টিং রাখার ট্রাই করবো, বাট মোটামুটি যারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি ড্রয়িং প্র্যাকটিস করছেন তারা এর ফল অবশ্যই পাবেন, হোপফুলি পজিটিভলি। আমরা প্রপার ওয়েতে কারেকশন করছি, ইউটিউব চ্যানেলে পাবেন। কমেন্টস বক্সে জানাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের 2000 সাবস্ক্রাইব, আমাদের টোটাল 2000 সাবস্ক্রাইব হলে 10,000 সাবস্ক্রাইব হয়ে যায়। সাকসেস স্টোরি দেখেন, এমসিকিউ কালেক্ট করেন, গ্রুপ জয়েন করেন। সো আমাদের কিন্তু ফাইনালি 1-to-1 সেশন লঞ্চ হয়ে গিয়েছে। সো এই ছিল হচ্ছে আমাদের একটা ওভারঅল প্রজেক্ট ওভারভিউ, ক্লাস ওভারভিউ, প্র্যাকটিস ওভারভিউ, সে সাথে হচ্ছে আপনাদের কার কি অবস্থা, একটা বেসিক যাচাই বাছাই। এরপরে আপনারা হচ্ছে লাইভ স্ট্রিম পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, কিছু এমসিকিউ, কিছু ড্রয়িং। একই সাথে হচ্ছে যারা আমাদের পেইড লাইভ স্ট্রিম জয়েন করতে আছেন তারা কিন্তু সরাসরি কানেক্ট হতে পারেন। এটা হচ্ছে আমাদের 24 সালের সব থেকে লাস্ট প্রজেক্ট যাবে, আর বায়োগ্রাফি তো প্রত্যেকবারই থাকে, আর আমাদের সব থেকে নিউয়েস্ট প্রজেক্ট। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা শেষ পর্যন্ত দেখলেন। সবার সাথে এই তো দেখা হচ্ছে এক্সাম হলে হোপফুলি, বা ঢাকায় জয়নুল উৎসবে, আর ওভারঅল জায়গায় যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন। তো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার।
থ্যাংক ইউ সো মাচ, শুভকামনা রইল, বিদায়।